এই লেকচারে আমরা দেখব কিভাবে একটা ক্লাসকে ফ্রেন্ড ক্লাস বানাতে হয়। চলে আসি, তার কনসেপ্টটা আমরা পুরো ক্লিয়ার করে নিই, কীভাবে আমরা একটা ক্লাসকে ফ্রেন্ড ক্লাস বানাতে পারি। চলে আসি, তার একটা পুরো আইডিওলজি, পুরো বৃত্তান্ত জিনিসটাকে করে নিই। ধরে নাও আমাদের কাছে প্রথমে যেগুলো লেখার দরকার সেগুলো তাকে হিসাব মতন আগের থেকে বা আগের কোনো প্রোগ্রাম থেকে এটা কপি করে নিই, যেগুলো আমরা ফালতু আর সময় নষ্ট করবো না। চলে আসি, ধরে নাও আমাদের একটা ক্লাস এ নামক একটি ক্লাস দিয়ে রেখেছি। তার মধ্যে আমাদের পাবলিক, প্রথমে ডাইরেক্ট পাবলিক দিয়ে দেবো, আমরা ভেরিয়েবল জিনিসটা দিয়ে বুঝবো, আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। পাবলিকের মধ্যে আমাদের দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ভয়েড ফান বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, সিম্পল। আর একটা ফাংশন আমাদের কাছে আছে ভয়েড ফু বলে। দুটো ফাংশন আমি লিখেছি, নিজের মতন করে লিখেছি, কোনো ব্যাপার না। আর দুটো ফাংশনের মধ্যে আমি কিছু লিখবো অবভিয়াসলি। ধরুন সি আউট আমি এরকম লিখলাম, আই অ্যাম ইন ফু FOO, ঠিক আছে, সিম্পল। আমি ENDL দিয়ে দিলাম, সবসময় ENDL দেওয়া উচিত আমাদের। এটাকেই কপি করে ওখানে পেস্ট করে দেবো, আই অ্যাম ইন ফান। চলে আসি, হয়ে গেল, সিম্পল, কাজ শেষ, ক্লাস বন্ধ করে দেবো। কী করে একটা ফ্রেন্ড ক্লাস বানাতে হয়? আমরা এতদিন ফ্রেন্ড ফাংশন করতাম, এবার আমরা ফ্রেন্ড ক্লাস দেখছি। আর একটা ক্লাস বানাও, ক্লাস বি নামক, ঠিক আছে। এর মধ্যে আমি কিচ্ছু করবো না, ডাইরেক্ট আমি কথাটা ফ্রেন্ড কিওয়ার্ডটা লিখবো, FRIEND, ফ্রেন্ড, ঠিক আছে। ফ্রেন্ডে নিয়ে ক্লাস কথাটা দেবো, ক্লাস কথাটা লিখে বলবো এ। মানে আমি এখানে কি লিখলাম, যে আমি ক্লাস এ কে আমি ক্লাস বি এর ফ্রেন্ড বানিয়ে দিলাম। মানে ক্লাস বি এর মধ্যে যদি কথাটা লিখি ফ্রেন্ড ক্লাস এ, তাহলে মানে কি হবে ব্যাপারটা? তার মানে হয়ে যাবে যে আমার এটা ফ্রেন্ড হয়ে গেল। তার মানে ফ্রেন্ড হয়ে যাওয়া মানে কি, আমরা অলরেডি জানি যে আমাদের অ্যাক্সেস করতে পারবে, সব রকম মেথড ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো চলে আসি, আমি যদি এখানে লিখি ফ্রেন্ড ভয়েড এ, মেম্বারশিপ অপারেটর দিয়ে আমরা যদি লিখি ফান, তার মানে গল্পটা কি হচ্ছে, এটাকে অ্যাক্সেস করা কীভাবে করব? যে আমাদের ভয়েড ফান বলে আছে, এটা কার আছে? এটা এর আছে। তাই যদি আমি এইভাবে লিখি ফ্রেন্ড যেটা আছে, তাহলে অবভিয়াসলি আমরা কি করব, ডাইরেক্টলি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। সেরকম যদি আরেকটা ফুটাও আমরা লিখতে পারি, Ctrl+A করে আমরা যদি এখানে লিখি যে ফ্রেন্ড বানিয়ে দিয়েছি, যে ফুটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, দুটো ফাংশনকে। ব্যাস সিম্পল, আমরা এটাকেও বন্ধ করে দিলাম। এবার মেন লিখবো আমরা, ইন্ট মেন। চলে আসি, এখানে সিম্পল আমরা ক্লাস বি এর অবজেক্ট বানাবো, তাহলে BOB যদি বানাই, সিম্পল বানিয়েছি। OB দিয়ে কল করব, OB ডট আমাদের ফানকে কল করব, এবং OB ডট ফুকে কল করব, দেখি অ্যাকচুয়ালি জিনিসটা আসে কিনা। চলে আসলাম, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার ছিল আমার, যে আমি একটা ক্লাস একে ফ্রেন্ড বানালাম, এবং অবভিয়াসলি ফ্রেন্ড বানানো মানেই হচ্ছে তার মেম্বারগুলোকে অ্যাক্সেস করব। তো অবভিয়াসলি অ্যাক্সেস করার জন্য আমি লিখেছি ফান, এই ভয়েড ফ্রেন্ড ফান এ, ব্র্যাকেটের মধ্যে আমি ফান লিখে তাহলে ওই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারছি। এবং তার সত্ত্বেও কী করছি, ফু ফাংশন যেটা আছে আমার ক্লাস এতে, সেটাও আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি বা ইউজিং দিস ফ্রেন্ড কিওয়ার্ড। করার পর আমি দুটোকে কল করেছি বি এর অবজেক্ট দিয়ে। তো চলে আসি, দেখে এটাকে রান করে কিনা। প্রথমে এটাকে ফ্রেন্ড ক্লাস বলে এটাকে সেভ করব, FriendClass.cpp। হ্যাঁ, বলছে যে বি হ্যাজ নো মেম্বার কল ফান, ডাইরেক্টলি তো অ্যাক্সেস করতে পারছি না। তো সেই সূত্রে আমরা যদি, তো আমাদের ছোটো একটি ভুল ছিল, সেই ভুলটাকে ক্লিয়ার করে নিলাম, মডিফাই করে নিলাম। এখানে আমাদের ডাইরেক্টলি আমরা এই ফাংশনগুলো যা ছিল সেমই আছে, কিন্তু ডাইরেক্টলি আমরা যখন কোনো ফাংশনকে কল করতে যাই, যেহেতু এটা আমাদের ফান আর ফুটাকে আইডেন্টিফাই করতে পারছিল না, দেখলাম যে এরারটা আমাদের আসলো। সেটা কেন কি, আমাদের এইগুলো হচ্ছে ক্লাস এর মেম্বার ফাংশন। তো মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে গেলে অবজেক্ট লাগে সেই ক্লাসেরই, ডাইরেক্টলি আমরা ক্লাসে অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করতে পারবো না। তো অ্যাক্সেস তো পেয়ে যাবো, এটা আমরা দেখে নেবো এক্ষুনি। অ্যাক্সেস পেতে গেলে আমাদের কী করতে হবে, সিম্পল আমাদের এর একটা অবজেক্ট বানাতে হবে, এবং তার অবজেক্টের রেফারেন্সটা আমাদের এখানে পাঠিয়ে দিতে হবে। এই জন্য আমরা OB1টা পাঠিয়েছি, এর DIS ফাংশন, যেটা যার মধ্যে থেকে এগুলো কল করেছে। তো সিম্পল আমি জাস্ট এখনোর জন্য যে অ্যাক্সেস পাচ্ছে কিনা, একটা ফ্রেন্ড করে দেওয়া মানে যেটাকে অ্যাক্সেস পাচ্ছে কিনা সেটাই আমরা দেখলাম। OB1টা ডাইরেক্ট কোথায় গেলো, এক্সে চলে গেলো। তো এক্স দিয়ে আমরা কল করলাম, অটোমেটিকলি আশা করে দেখে নিই আমাদের আউটপুট আসছে কিনা। এক্স দিয়ে যদি কল করি, একদম সিম্পল, কিন্তু আউটপুট কম্পাইলও হয়ে গেল। এবং এটার হচ্ছে আই এম ইন ফান, আই এম ফু, আই এম ফান, যেরকমভাবে কল করেছি, যে অর্ডারে ফুকে আগে ফানকে পড়ে, তো সেটাই কিন্তু আমার এসছে। তো ডাইরেক্টলি আমরা যেটা যা ছিল সেমই আছে, কোনো চেঞ্জেস নেই। আমরা পাবলিক কিওয়ার্ডটা লিখিনি, প্রথমে ওটাকে চেঞ্জ করছি আর পাবলিক করে দিয়েছি এটাকে, মানে পাবলিক রিজনে সব কিছু লেখা রয়েছে বি এর মধ্যে। আমি একে ফ্রেন্ড বানিয়েছি, তার মানে এর যে কোনো ফাংশন আমি অ্যাক্সেস করতে পারবো ফ্রম দ্য ক্লাস বি। এটাকেই আমাদের ফ্রেন্ড ক্লাসও বলে। কিন্তু আমাদের আলটিমেটলি জানতে হবে যে আমাদের যখন আমরা এই ফাংশনগুলোকে কল করবো, এর আমরা নর্মাল লিখে দিলে হবে না,
না আইডেন্টিফাই করতে পারবে না, ফুটা কিন্তু নেই। ফুটা যে এর এটা এবং সেটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু এই ক্লাসের অবজেক্ট লাগবে বলেই জাস্ট এই জিনিসটা করা, আর কোনো ব্যাপার নেই। এবার প্রশ্নটা হচ্ছে যদি আমরা এইগুলোকে প্রাইভেট করে দিই, এই ফাংশন দুটোকে প্রাইভেট করে দিই, তাহলে কি এটাকে অ্যাক্সেস পাবো? চলো দেখে নিই একটুখানি। প্রশ্নটা এখানেই থাকবে আমার। সিম্পল যদি কল করি কি পাবো অ্যাক্সেস? না। হু ইজ প্রাইভেট? প্রাইভেট রিজনকে তুমি অ্যাক্সেস করতে পারবে না কোনোভাবেই। তুমি ফ্রেন্ড ফাংশন লিখলেও কিন্তু অ্যাক্সেস করা যাবে, যেটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখলাম। প্রাইভেট লিখলেও কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। পাবলিক লিখলে অ্যাক্সেস করতে পারছিলাম, কিন্তু প্রাইভেট লিখলে তো অ্যাক্সেস করতে পারবো না। সত্যি যদি এটা যদি প্রাইভেট না করে যদি আমি এটাকে প্রোটেক্টেড করে দিই, তাহলে কি অ্যাক্সেস করতে পারবো? দেখি, প্রোটেক্ট করলেও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস পেতে পারবো না। একদম সিম্পল ঘটনার মধ্যে ব্যাপার। কোনো ফাংশনকে প্রোটেক্ট করে দিলে কিন্তু আমি অ্যাক্সেস পেতে পারবো না। তাহলে সে অবভিয়াসলি কী রেখে দিই? পাবলিক রেখে দিই। চলে আসি PUBLIC। আরেকটু এর মডিফিকেশান আনবো। প্রাইভেট রিজন বোর্ডটা শুধু লিখলে হবে না, কিছু মডিফিকেশান আমাদের আনতে হবে, কিছু হায়ার স্ট্যান্ডার্ডস। এটা জানার পর দুটো ভেরিয়েবল নাও, ইন্ট A, B দুটো ভেরিয়েবল আমি নিয়ে নিলাম ক্লাস এর মধ্যে। পাবলিকের মধ্যে আমরা সেটার ফাংশন ইউজ করব, ভয়েড সেটার ফাংশন ইউজ করব। সেট ডেটা বলে একটা ফাংশন আমি সিম্পল রাখলাম, যেখানে আমাদের তলা থেকে আসবে, মেন থেকে আসবে, ইন্ট x, ইন্ট y। ঠিক আছে? তো সিম্পল আমরা কি করব? সেট করে দেবো a ইজ ইকুয়াল টু x। কনসেপ্টটা দিয়েও করতে পারতাম, কোনো যায় আসতো না, বাট আমরা সেটার ফাংশন নিয়ে নিয়েছি। ব্যাপারটা তো একই, বেটার বাদ দাও, এটাকে আমি কনস্ট্রাক্টর করে দেবো। আর b ইজ ইকুয়াল টু আমাদের y করে দিলাম। ঠিক আছে? এটাকে কনস্ট্রাক্টরই বানিয়ে দিই, সেট ডেটা দরকার নেই আমাদের, একই ব্যাপার হয়। আমাদের যেটা জানতে দেখতে চাই সেটাই করি। কনস্ট্রাক্টর দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছি। এবার সিম্পল আমরা কি করব? এখানে থেকে দুটো ভ্যালু পাস করাবো, 4 আর 5। ভালো কথা। এবার প্রশ্নটা আমার থাকবে ডিসপ্লে ফাংশনের মধ্যে আরেকটা জিনিস আমি এখানে প্রিন্ট করতে চাইছি। কি প্রিন্ট করতে চাইছি? দেখতে চাইছি যে সি আউট, যেহেতু ফ্রেন্ড হওয়া মানে কি ওগুলো আমার চলে এসছে, যে এক্সের এক্স ডট মানে এ ইজ ইকুয়াল টু আমি প্রিন্ট করতে চাই এ ইজ ইকুয়াল টু, যেটা আমাদের ওখানে ছিল, এ ইজ ইকুয়াল টু, আশা করি এই লাইনটা এখান থেকে কপি করে নিলেই হয়ে যায়, আলাদা করে লেখার কোনো দরকার নেই। জাস্ট এখানে হচ্ছে এক্স ডট এ করে দেবো। এবার দেখবো যে প্রাইভেট পাচ্ছে কি না, প্রশ্নটা এখানেই থাকবে। এখানে হচ্ছে এক্স ডট বি করে দেবো, ব্যাস। কারণ এ যে অবজেক্টটা তার মধ্যে দুটো ফাংশন, একটা তার দুটো ভ্যারিয়েবলও আছে এবং দে আর ইন প্রাইভেট রিজিয়ন। সেই ভ্যারিয়েবলগুলো ফাংশন তো পেলো না, ওইটাও তো বুঝলাম। যদি কোনো ফাংশনকে যদি আমি প্রাইভেট করি তাহলে তো সেটা পাবোই না, এটা বুঝেই গেলাম। কিন্তু কোনো ভেরিয়েবল যেগুলো প্রাইভেট, সেটাতে আমি যদি এই কনসেপ্টে আমি আগেও আমি ফ্রেন্ড ফাংশন বুঝিয়েছি, এক্ষেত্রে অ্যাক্সেস কিন্তু পাবে কিনা চলো দেখিনি। না, অ্যাক্সেস কিন্তু দিচ্ছে না, কোনো প্রাইভেট রিজনকে কিন্তু অ্যাক্সেস কিন্তু এখানে দিতে বারণ করে দিচ্ছে ডাইরেক্ট। কিন্তু কন্টেন্ট অফ এ বি ইজ প্রাইভেট, উই ক্যানট অ্যাক্সেস। যদি এটা প্রোটেক্টেড হতো তাহলে কি অ্যাক্সেস করতে পারতাম? চলে আসি দেখি, প্রোটেক্টেড থাকলে কি অ্যাক্সেস করতে পারতাম? তাতেও এরা দিয়ে দিল যে ডাইরেক্টলি কিন্তু আমাদের কিন্তু অ্যাক্সেস করতে দেবো না আমি, মানে আমাদের যে অবজেক্ট দিয়ে আমাদের তার ভ্যালুগুলোকে আমি অ্যাক্সেস করে দেবো না। কিন্তু পাবলিক হলে ইটস অ্যাক্সেসেবল, যেটা তো অলরেডি জানি আমরা, তাও করে দেখলাম PUBLIC। পাবলিক হলে কিন্তু এটা অ্যাক্সেসেবল, কিন্তু এই জায়গাটা কিন্তু হয়ে যাবে। প্র্যাকটিক্যালি করে দেখো আমাদের কিন্তু পাবলিক হলে 4 আর 5 কিন্তু আউটপুটে চলে আসলো। ডাইরেক্টলি আমি যদি এ হই তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? এবার যদি আমরা জিনিসটাকে একটু অপোজিট করে দিই, মানে আমরা বিকেও আগে যেরকম এতে লিখি, যেরকম বিকেও আমি ফ্রেন্ড করে দিই, তাহলে কি অ্যাক্সেস করতে পারবো? উল্টো জিনিসটা করে দেখি। প্রশ্নগুলো এইভাবে রাখতে হবে। এবার কি পারবো আমি? ধরে না এটাকে বি করে ফেললাম, মানে আমার যেরকম বি এর সাথে এর বন্ধুত্ব করেছি এবং এতেও গিয়ে যদি বিটা লিখি, তাহলে কি জিনিসটা পারবো? তাহলে কি এবার প্রাইভেট রিজনকে অ্যাক্সেস করতে পারবো? চলে আসি, আবার এটা প্রাইভেট করে দিই, PRIVAT। সব রকম কম্বিনেশন ট্রাই করে দেখা দরকার যে কি আদৌ এটা অ্যাক্সেস করতে পারছে কিনা। এবার কিন্তু পেরে গেল, দেখো ভালো করে দেখো, 4, 5 পেরে গেল, প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারছে। তাহলে কি বুঝলাম ব্যাপারটা দিয়ে? যদি আমরা যেই ক্লাসের ভ্যারিয়েবল বা মেথডকে অ্যাক্সেস করব অন্য ক্লাস দিয়ে, তাহলে সেই ক্লাসের মধ্যে ওই ক্লাসকে ফ্রেন্ড করতে হবে। দেখো বি দিয়ে আমি এর সব জিনিস অ্যাক্সেস করছি, তাহলে আমাকে কি করতে হবে? বিকে ফ্রেন্ড করতে হবে, মানে ক্লাস এতে গিয়ে বিকে ফ্রেন্ড করতে হবে, তাহলে গিয়ে পসিবল। এই ক্ষেত্রে কি হয়ে যাবে? আমার ক্লাস বি এর যে কোনো প্রাইভেট পোর্শন এ কিন্তু অ্যাক্সেস করতে পারবে, কেন আমি লিখেছি ফ্রেন্ড ক্লাসে। সেটা প্রথমে লেখো কি শেষে লেখো, ব্যাপারটা তো একই।
আমি যদি কোনো ক্লাসের মধ্যে তার সেইকে ফ্রেন্ডশিপ করি তাহলে তার প্রাইভেট কখন অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট প্রোটেক্টেড সব অ্যাক্সেস করতে পারবে। তার সেই ক্লাসে গিয়ে যদি তাকে ওই ফ্রেন্ড কিওয়ার্ড দিয়ে সেই ক্লাসটার নাম লিখি, যেই ক্লাস অ্যাক্সেস করতে চাইছে, তাহলে কিন্তু ইটস পসিবল, তাহলে কিন্তু ইট পসিবল। তাহলে আমি এখানে লিখেছি বলেই পসিবল, এবং এটাও আমি তোমাকে বলে দিচ্ছি যে এই জায়গাটাও যদি আমি লিখতাম প্রাইভেট, দ্যাটস অলসো ইজ পসিবল। চলে আসি, দেখো এবার কিন্তু সব বোথ দ্য এন্ড থেকে পসিবল হয়ে যাবে। আর কনস্ট্রাক্টরটা আমরা কখনো প্রাইভেট লিখতে পারি না, কনস্ট্রাক্টর ক্যানট বি প্রাইভেট, কথাটা খুব খারাপ না। তা সেই সূত্রে আমি কনস্ট্রাক্টরটাকে পাবলিক করে ফেলি, বিএলআইসি পাবলিক করো, আর এইগুলোকে আমি প্রাইভেট করে দাও, তাহলেই বুঝতে পারবে। এখানেও অ্যাক্সেস পাবে, কোনো অসুবিধা নেই, প্রাইভেট ফাংশনকেও পাবে এবং প্রাইভেট ভেরিয়েবলসকেও পাবে, এবং প্রাইভেট যেটা বললাম সেটা প্রোটেক্টেডও জন্য পসিবল। আমি প্রোটেক্টেডটাও দেখিয়ে দিচ্ছি, প্রোটেক্টেড এবং প্রোটেক্টেডটাই আমি দেখিয়ে দিলাম। দেখো প্রোটেক্টেডও পেয়ে যাচ্ছি, তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ারই পাবে যদি আমি সেই ক্লাসের মধ্যে লিখি, যেই ক্লাসের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হবে, মানে আমার মেম্বার্স ফাংশন বা মেম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হবে অন্য ক্লাস দিয়ে, তাহলে অন্য যেই ক্লাস দিয়ে অ্যাক্সেস করব সেই ক্লাসটাকে ফ্রেন্ড বানিয়ে দিতে হবে। অন্য যেই ক্লাসের থেকে আমি অ্যাক্সেস করতে চাইছি, তো সেই ক্লাসের মধ্যে তার নামটা লিখে দিতে হবে। মানে এ এর জিনিস বি অ্যাক্সেস করবে, তাহলে বিকে আমাকে এর মধ্যে গিয়ে বিকে আমাকে ফ্রেন্ড লিখে দিতে হলে অটোমেটিক অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা কিন্তু হবে না, কোনো সমস্যা কিন্তু এখানে হবে না। এটাই হচ্ছে কনসেপ্ট। তো এটাই হচ্ছে আমাদের ফ্রেন্ড ক্লাস ছিল। এবার এই ফ্রেন্ড ক্লাসের কিছু ডিসঅ্যাডভান্টেজও বলে দেখলাম, যার পরেই আমাদের চলে আসলো ইনহেরিটেন্স। কেন এটাকেই তো চেঞ্জ করলো, যে কোনো ক্লাসের প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারলে তাহলে ইনহেরিটেন্স লাগবে কেন? আমি যে তার প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে, এখানে আমাদের প্রাইভেট রিজনকেও অ্যাক্সেস করছে, তাহলে এনক্যাপসুলেশন রইল কোথায়? এনক্যাপসুলেশনটাকে আসতে পারলো না। তো আমি যদি যে কোনো জিনিসকে যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি, সে প্রাইভেট বলো, প্রোটেক্টেড বলো, পাবলিক বলো, তাহলে আর এনক্যাপসুলেশনের তাহলে রইলো কোথায়? তাহলে আর অবজেক্ট ওরিয়েন্টেড পড়ছি কেন আমি? তো সেইগুলোকেই আমাদের কন্ট্রোল করার জন্য, মানে আউটসাইড থেকে আমি সবই কন্ট্রোল করে পেয়ে যাচ্ছি। তুমি ভাবো আমি ডাইরেক্টলি এর প্রাইভেট রিজনকে আমি বি এর বাইরে থেকে পেয়ে গেলাম, বি অ্যাক্সেস করতে পেয়েছি, আমি বিকে তো কল করিয়েছি আমি মেন থেকে, মানে বি এর অবজেক্ট যখন আমি কল করেছি তাহলে বি দিয়ে, মানে বি এর মানে এর জিনিস, এর প্রাইভেট জিনিস বি এর ভায়া আমি কিন্তু বাইরে থেকে আউটসাইড ওয়ার্ল্ড পেয়ে গেছি। তো এটা তো পসিবল না, দিস থিং ইজ নট পসিবল, এটা করলে তো হয় না। তো এই ছোটো ছোটো কিছু ডিসঅ্যাডভান্টেজগুলোকে পূর্ণ করার জন্য আমাদের যে কনসেপ্টটা আমরা নেক্সট লেকচার থেকে দেখবো, যেটা কিনা ইনহেরিটেন্স, যেখানে কিন্তু বলে দিচ্ছে যে প্রাইভেট রিজন কখনোই তুমি আউটসাইড দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। তো এটাকেই আমরা আর ইউজ করি না, আমরা এই কনসেপ্টটাকে আমরা শিখলাম ঠিকই, বাট ইন জেনারেল লাইফে আমরা এরকম চট করে এই জিনিসটাকে ইউজ করি না, দরকার পড়ে না। এখানে আমাদের সিকিউরিটি ভায়োলেশন কিন্তু অনেকভাবে হয়ে যাচ্ছে। যেমন যেই দেখলাম এর প্রাইভেট রিজিয়নকে, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক সব রকম রিজনকে আমি অ্যাক্সেস করতে পারছি বি এর ভায়া, কিন্তু আমি বিকে ফ্রেন্ড করিয়ে দিয়েছি, মানে বি এর ভায়া আমি সব কিছু আমার আউটসাইড ওয়ার্ল্ড জেনে যাচ্ছে। মানে কনসেপ্টটা তোমাদের একটা, তুমি একটা পার্টিকুলার একটা কোনো প্রাইভেট কথা তোমার কোনো বন্ধুকে বললে, তো সেই বন্ধুর দ্বারাই সারা পৃথিবীর লোক জেনে গেল, তো সেটা কি হওয়া উচিত? তাহলে তোমার প্রাইভেসি রইল কোথায়? তো এই প্রবলেমটাকেই আমরা আটকানোর জন্য, এই মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কনসেপ্টটাকে উপসে আটকানোর জন্য, যেখানে কিন্তু কারোর ভায়া সব ইনফরমেশন আউটসাইড হয়ে যাচ্ছে, আমার প্রাইভেট ইনফরমেশনও, সেটাকে আমাদের আটকানোর জন্য আমাদের কিন্তু নেক্সট যে কনসেপ্টটা আমাদের কাছে আসে, উপস নিয়ে আসে ফ্লেভারটা, যেটা কিনা ইনহেরিটেন্স, যেটা কিন্তু অনগোয়িং আমরা এর পরের লেকচার থেকে এটাকে আমরা ডিসকাস করবো। আশা করি আমরা ফ্রেন্ড ক্লাসের সব রকম জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি।